আবারও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। কিম জং উনের নেতৃত্বেই চালানো হয় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। উত্তর কোরিয়া এমন সময় এই পরীক্ষা চালিয়েছে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন। অন্যদিকে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের বাকি আর মাত্র ১২ দিন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে, শব্দের চেয়ে ১২ গুণ দ্রুতগতিতে ছুটতে পারে এমন হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে দেশটি। তবে এ পরীক্ষার পর দেশটির কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে আন্তর্জাতিক মহলেও। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। পিয়ংইয়ংয়ের দাবি, মিসাইলটির ইঞ্জিনে কার্বন ফাইবার কম্পোজিট ব্যবহার করা হয়েছে, যা অ্যালুমিনিয়ামের চেয়েও হালকা ও শক্তিশালী হওয়ায় শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। তবে পিয়ংইয়ংয়ের অর্জনকে অতিরঞ্জিত বলে দাবি করেছে সিউল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ১,১০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেও সেকেন্ড পিক অর্জন করেনি। নতুন মিসাইলটি জাপানের সমুদ্রসীমার ইকোনমিক জোনে পতিত হয়েছে, তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে টোকিও। মিসাইলের ধ্বংসাবশেষ নিয়ে ওয়াশিংটন ও সিউলের সঙ্গে যৌথভাবে গবেষণা চালানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, নিয়মিত উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা জাপানের জনগণের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের এমন কাজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবেও সুস্পষ্ট লঙ্ঘন। দীর্ঘদিন ধরে সলিড ফুয়েল মিসাইল উন্নয়নে কাজ করছে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞদের দাবি, দুর্লভ প্রযুক্তি ব্যবহার করায় নতুন মিসাইলটি প্রতিবেশীদের জন্য উদ্বেগজনক। জুবার রহমান, মাই টিভি নিউজ।